প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা এখন দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্রান্স শাখা ফ্রান্স কর্তৃক আয়োজিত জনাব তারেক রহমানের জন্মবার্ষিকী গণমানুষের প্রতি বাংলাদেশের আকাঙ্ক্ষা, আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ, বাংলাদেশের নেতা, উন্নয়নের রূপকার, আধুনিক বাংলার স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 7 নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের কারাগার থেকে মুক্ত করেছিল। তাই আজকের এই অনুষ্ঠান হচ্ছে বিএনপি অনুষ্ঠান। এই অনুষ্ঠান আমাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা কে কারা আপনি এই সভা করছেন। ধন্যবাদ। আজকের এই প্রথম অধিবেশনে আমি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের قتل أصحاب الأخدود النار ذات الوقود। এখন আমি অনুরোধ করছি, আমি এখন আলোচনা সভার সম্মানিত সভাপতি, ফ্রান্স বিএনপি নবগঠিত কমিটির সংগ্রামী সভাপতি জনাব সৈয়দ সাইফুর রহমান, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয় সাইফুর রহমান, মঞ্চে উপস্থিত আমাদের প্রান্তীয় নেতা জনাব সিরাজুর রহমান, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশে বিদেশে যেখানে এই কমিটি দেওয়া হয়েছে, সংকট তৈরি হয়েছে, সাথে সাথে সংকটের এবং 7 নভেম্বরের তাৎপর্যপূর্বক আলোচনার শ্রদ্ধাভাজন সভাপতি, ফ্রান্স বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি জনাব সৈয়দ সাইফুর রহমান সাহেব, বড় বড় বক্তা আছে বা আমাদের নেতৃত্ব স্থানীয় লোক আছে, তারা বক্তব্য দিবেন। সিপাহী বিপ্লবের এবং তারেক রহমান নবনির্বাচিত নবগঠিত কমিটির সদ্য নেতৃবৃন্দ, 7 নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবস এবং ফ্রান্সের সম্মানিত সহসভাপতি জনাব সিরাজুর রহমান সিরাজ ভাই, উপস্থিত সম্মানিত সহসভাপতি জনাব সানোয়ার ভাই, বিপ্লবী আন্দোলন ও শুভেচ্ছা। আজকে 7 নভেম্বর যদি মনে হতো তাহলে বিএনপি জননীতরা আর 7 নভেম্বর না আসে আমরা এখানে এসে আত্মদান করতে পারতাম না। তাই 7 নভেম্বর হিসাবে 7 নভেম্বরের তারপরে ফ্রান্স বিএনপি কর্তৃক আয়োজিত আজকে 50তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ সাইফুর রহমান, মঞ্চ উপবিষ্ট ফ্রান্স বিএনপির সম্মানিত নব কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমরা কিছুক্ষণ আগে এখানে আমার এক ভাই বলে গিয়েছেন, এই ফ্রান্সে আসলে আমরা কোনো ভাই গ্রুপ না, আমরা বিএনপির গ্রুপ, আমরা বিএনপি করি। ফ্রান্স বিএনপির নবগঠিত সভাপতি জনাব সৈয়দ সাইফুর রহমান সাহেব এবং তারেক জিয়ার 50তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এখানে কেক কাটা হবে। আপনারা এতটুকু সময় ধৈর্য ধারণ করে আজকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের 50তম জন্মদিন উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত স্যার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক সম্পাদক জনাব মাহিদুর রহমানকে আজকে অনেকদিন পরে এবং আমাদের ফ্রান্স বিএনপি দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে নতুন একটি কমিটি দিয়েছেন। এই কমিটির মধ্যে হয়তো ভুলবশতভাবে আমার বিগত বক্তারা বক্তব্য বলে গেছেন, যারা অনেকে বিএনপির জন্য পরিশ্রম করতেছে, বিএনপির জন্য পরিশ্রম করেছে, তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। আমাকে একটা ছোট দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রান্স বিএনপির কার্যক্রম চালানোর জন্য। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে
উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, অডিয়েন্সে রয়েছেন জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। কর্তৃক আয়োজিত বহুদিনের আমাদের আকাঙ্ক্ষিত নব কমিটির সভাপতি জনাব সাইফুর রহমান উপস্থিত, মঞ্চে আমাদের কমিটির মাধ্যমে এই অনুষ্ঠানে একটু সাহিত্য করার জন্য জনাব সভাপতি সাহেবকে আমি অনুরোধ করছি। আজকে সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, অডিয়েন্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবগত আছেন, আমিও অবগত আছি। আমি চেয়েছিলাম এই কমিটিকে আমরা কিভাবে কিছু সংশোধন করে আমরা একটা নিজস্ব গতিতে, নিজস্ব ধারায়, বিএনপির ধারায় যাতে একটি কমিটি চলতে পারে সেইভাবে আমি চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, 1.5 মাস পার হয়ে যাওয়ার পরও আমি প্রতিটা রাষ্ট্র, প্রতিজনের কথা আমি গেছি যে আসুন বসে আমরা এইভাবে না এইভাবে করি, কিন্তু সকালে করি একটা, আবার বিকালে দিকে আরেকটা হয়ে যায়, আবার বিকালে করি একটা, আবার সকালে দিকে আরেকটা হয়ে যায়। মানে এমন অবস্থাতে চিন্তা করলাম যে না, এখন যে কাজ শুরু হচ্ছে বা যেটা করতেছি এটা অত্যন্ত মানে দুর্বল হয়ে যাওয়ার অবস্থা এই দলটা। তখন আমার সাংগঠনিক সম্পাদকের সাথে আমি একদিন কথা বললাম, এখানে আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন, আমরা বলছিলাম আমরা মিটিং ডাকছি, মিটিং এ যে থাকে, যে আসবে তারাই হচ্ছে মূল যারা মনে করেন আজকে আপনি কমিটি করে আপনি ঘরে বসে বসে, রেস্টুরেন্টে বসে বা আপনার বাড়িতে বসে আপনি দল করবেন, সেই দল ট্রান্সপেরেন্সির দরকার নেই। তখন আমার সাথে একমত পোষণ করছিলেন এই আমার সাংগঠনিক সম্পাদক। তখন বললাম যে আমরা মিটিং ডাকি, কিন্তু তার পাশে একটা বাধা আসলো। 2-3 জন বললেন যে না, এখন মিটিং ডাক দিয়েন না, আপনারা এই সুরা করেন ওই সুরা করেন। তারপরে এটা প্রায় 15 দিন এটা আমরা আলোচনা করলাম, কিন্তু এটা দেখলাম সম্পূর্ণ জীবন। আমার সাথে ঝগড়া হয়। কালকে আমরা এখানে বসেছিলাম, আপনারা হয়তো জানেন না, এই কথা বলা হয়েছে যে কেউ এই ব্যাপারে কথা বলবেন না। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি বলছি, আমি বলবো, যেহেতু আমি প্রেসিডেন্ট, আমার অধিকার আছে এই দলকে চালিয়ে নেওয়ার জন্য। এই দল চলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতিতে, এবং এই দল চলবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করেন তাদের নেতৃত্বে চলবে দল। আপনাদের কাছে আমারও ধন্যবাদ জানাই আজকের এই সবাই আপনারা আসার জন্য। এখানে আমার কোনো ব্যক্তিত্ব বা এখানে আমার কোনো প্রফিট নাই যে আমি এখানে একা সভাপতিত্ব করব আর আমি বলবো ভাই ঠিক আছে আমাকে সারা কর, এই দল আমার দরকার নেই। ভাই আপনারা যদি না থাকে কি করবে এই দল? নেতা কর্মী যদি এই দলে না আসে এই দল চালা কোনো লাভ আছে? আমি কি স্ট্যান্ডে বসে দল চালাবো? এই দল কোনো আঞ্চলিক দল নয়। এই দল হচ্ছে, যেমন আমার ভাইস প্রেসিডেন্ট বলে গেলেন, এই দল হচ্ছে পুরো বাংলাদেশের দল। আজকে আপনারা যেইভাবে এই দলটাকে যা করে নিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা। আসুন আমরা বসে সবার সামনে আমরা কথা বলে, আপনারা যদি ভালো করে থাকেন ভালো কথা, সবাই আপনাকে সাপোর্ট করবে। কিন্তু আপনি মিটিং ডাক দিলেন, আপনি সবাইকে মেসেজ দিলেন, সবকিছু দিলেন, আপনি আসবেন না। আপনার কাছে ব্যানারগুলি দেওয়া হলো, কেকের সবকিছু দেওয়া হলো, আপনি বলছেন আমি আসতেছি। 2টার সময় আমি জানতে পারলাম উনি আসতেছেন। দুর্ভাগ্যের বিষয়, এখন আসার পর থেকে নিজেদের ব্যানারও নাই, কেকও নাই। তারপর আমি ধন্যবাদ জানাই দীপ ভাই, তারপরে যে আমাদের প্রচার সম্পাদক শ্যামল ভাই, ওনারা যে কেকটা আয়োজন করেছেন, আবারও বেলাল ভাইও ছিলেন, সেই জন্য আমি বেলাল ভাইকেও ধন্যবাদ জানাই। একটি কথাই আপনাদেরকে আবার বলবো, আপনারা যদি মাঠে থাকেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারাই অ্যাকচুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ট্রান্স শাখার নেতা কর্মী। এখানে আবারও বলবো, আপনারা আসেন মিটিং এ, 1টা 2টা 3টা মিটিং আসার পর এই নেতৃত্ব থাকবে সম্পূর্ণ আপনাদের হাতে। এই নেতৃত্ব কেউ নিতে পারবে না, আমি আপনাকে এই কথা দিচ্ছি। আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না।
আজকে আমি এই সভার সমাপ্ত ঘোষণা করছি এবং তার পাশাপাশি আমাদের 50তম জন্মবার্ষিকী